আসসালামু আলাইকুম, শাহানারা কিচেনে সবাইকে স্বাগতম। এই যে মাঠ থেকে আমার জামাই, আমার ফুপুর স্বামী, ওদেরকে আমার জামাই বলি, জামাই এই যে পাট শাক তুলে নিয়ে এসেছে। এই পাট শাকটা কেমন তুলে নিয়ে এসে জানেন? মানে যখন বীজ ছিটাই তখন অনেক ঘন হয়ে যায়। এবার পাট শাক গাছগুলো পাতলা করে দিতে হয়, পাটকাঠি মোটা হয় না। আর পাটকাঠি যে আঁশটা মানে পাটটা, ওগুলো বেশি মানে চামড়া মোটা হয় না, পুরু হয় না, তাই নিড়ে পাতলা করে দেয়। যখন পাতলা করে বাসায় নিয়ে আসে তখন ওই শাকগুলো আমরা খাই। এবার সুন্দর করে বেছে গুছে নিয়েছি এক ডালা দিয়ে, আপনার কলা ছিল দেখাতে পারলাম না, ধুয়ে টিয়ে কড়ার পরে দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। এই যে একদম নরম শাক তো, তাই একটু হালকা দিয়ে লবণ দিয়েছি, একদম নেতিয়ে গিয়েছে, দিয়ে হয়ে গেছে, কোনো পানি দেওয়া যাবে না, একদম নরম তুলতুলে শাক যে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে নামাই নিয়েছি, যে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে বেশি করে কাঁচা ঝাল রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে একটু বেশি করে দিতে হবে। আর আমি কিছুদিন একটু তেল একদম কম খাচ্ছি, আমার একটু সমস্যা, তার জন্যে। যাই হোক, তেল কমই আমার কাছে সহ্য হয়, বেশি তেলে সহ্য হয় না। লাল লাল করে ভাজা হয়ে গেলে একটু সামান্য জিরের গুঁড়ো মাঝখানে দিয়ে দিলাম, তেলের মাঝখানে। এই যে দিয়ে একটু নাচড়া করলাম, যখন নাচড়া হয়ে গিয়েছে তখন আমরা ভালো করে নেড়ে দিলাম, দিয়ে সিদ্ধ করা পাট শাকটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন, এত সুন্দর মজা হয় পাট শাকটা, কোনো পানি দেওয়া যাবে না কিন্তু সিদ্ধ করার সময়। আর এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে নামাই নেবেন। একবার হলে এভাবে ট্রাই করবেন। পাট শাক স্বাস্থ্যের জন্য খুব উপকার, যে কোনো শাকই স্বাস্থ্যের জন্য উপকার। আল্লাহ হাফেজ।